নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন, বিশেষ করে ইতিহাস নিয়ে MA করছেন, আপনাদের ইতিপূর্বে আমি দেখেছেন যে লাস্ট মিনিট সাজেশান প্রায় সমস্ত সাবজেক্টে ছেড়ে দিয়েছি এবং আপনাদের পঞ্চম পেপার ছেড়েছিলাম। আজ আমি ষষ্ঠ পেপার নিয়ে আমি আলোচনা করব। এছাড়াও আপনাদের যে 7B এবং 8B, 7A এবং 8A এই যে পেপারগুলো আছে, আপনাদের কার কোন পেপার আছে আমরা তো জানা নেই, এবং আর্জেন্ট যদি আপনাদের যে পেপারটা থাকবে আপনারা বলবেন, আমি সেই পেপারটা লাস্ট মিনিট সাজেশান নিয়ে আমি আলোচনা করব। সেই সঙ্গে বলে রাখি, আপনারা জানেন যে যদি আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা যেমন আমার এখান থেকে পাবেন, সেই সঙ্গে আপনারা যে অ্যাসাইনমেন্ট পাবলিশড হবে তার অ্যান্সার শিটগুলো পাবেন, এছাড়াও আপডেটগুলো পাবেন, এবং আমরা যে লাস্ট মিনিট সাজেশানের ওপরে যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, সেই সঙ্গে বলে রাখি, আমরা পরীক্ষার আগেও ফিক্সড কয়েকটা প্রশ্ন বলে দেবো যেগুলো পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, চলুন আমি শুরু করি। আমি সেই সঙ্গে বলে রাখি যে আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে যে সকল স্টুডেন্টরা যে নোটস নিয়েছিলেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা টোটাল যে সিলেবাসটার উপরে আমরা যে সাজেশানটা দিয়েছি, ফুল সাজেশান ভিত্তিক নোটসটা কমপ্লিট করুন। কারণ আমি যে লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি, এটা মূলত যে সকল স্টুডেন্টরা একেবারে পড়ার সময় পায় না, তো তাদের জন্য এবং তাদের উদ্দেশ্য করে, যা এখান থেকে আপনি 70 থেকে 80% মাত্র কমন পাবেন। ঠিক আছে, 70 থেকে 80% কমন পাবেন, কিন্তু আমার যে নোটসটা দিয়েছি আশা করি ওতে আপনারা টোটালটাই কমন পেয়ে যাবেন। তো সেই জন্য, আর এই প্রশ্ন কটা অন্তত যদি করেন, মোটামুটি আপনারা যারা একেবারে সময় পান না, এতেই আপনাদের কভার হয়ে যাবে। তো চলুন আমি শুরু করি। আজকেকার প্রথম প্রশ্ন, যে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কিউবা এবং চিলি সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক কেমন ছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। দ্বিতীয় প্রশ্ন, যে বিশ্ব যে শান্তি রক্ষায় জাতিপুঞ্জের যে নীতি নিয়েছিল, সেই নীতির কতটা সাফল্য অর্জন করেছিল সে বিষয়ে আপনার মত ব্যক্ত করুন। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ যে আন্দোলনে জন্ম নিয়েছিল অবশ্যম্ভাবী ছিল, এই যে আন্দোলনের প্রধান যে পর্যায়গুলি আপনি বিশ্লেষণ করুন। ঠিক আছে, চলুন আমি নেক্সট প্রশ্নে যাই। সেটা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে ঠান্ডা যুদ্ধের আবির্ভাব হয়েছিল তার কারণ কি এবং তার গতি প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন, সেটা হলো যে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিশ্বের যে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার যে বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরের প্রশ্ন, সেটা হলো আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কে সুয়েজ যে সংকট তার গুরুত্ব কতটা ছিল সে সম্পর্কে যা জানো লিখুন। নেক্সট পয়েন্টে আসি, ন্যাটো বলতে কি বোঝো এবং এর গুরুত্ব কতটা আছে সে সম্পর্কে ব্যাখ্যা দিন। নেক্সট পয়েন্টে যাই, সার্ক, SAARC, এই সার্কের সম্পর্কে টিকা লিখুন। নেক্সট পয়েন্টে যাই, সেটা হলো সোভিয়েত ইউনিয়ন যে পতন হয়েছিল সেই পতনের পিছনে যে আভ্যন্তরীণ কারণগুলো ছিল তা চিহ্নিত করুন। ঠিক আছে, চলুন আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি। সেটা হচ্ছে WTO, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংগঠন যেটা হয়েছিল, সেই বিশ্ব বাণিজ্য সংগঠন গড়ে ওঠার পিছনে যে কারণগুলো ছিল সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন,
1949 সালে গণতান্ত্রিক চীনের উত্থানের যে আন্তর্জাতিক রাজনৈতিক কীভাবে প্রভাবিত হয়েছিল সে সম্পর্কে ধারণা দিন। সেই সঙ্গে আমি বলে রাখি, আমি এই যে সাজেশানটা বানিয়েছি, এই সাজেশানটা বিগত যে 5 সালের যে প্রশ্ন আছে সেই 5 সালের প্রশ্নের উপর ভিত্তি করে আমি করেছি। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি সবগুলো প্রশ্ন যদি নিই আমি অনেকগুলো, প্রায় 50টা বা 60টা প্রশ্ন হয়ে যাবে, অত প্রশ্ন তো করার সময় নেই। এই জন্য এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কটা প্রশ্ন আছে সেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো সব সময় আসে সেই কটা আমি বেছে বেছে আপনাদের সঙ্গে সামনে আমি আলোচনা করছি। চলুন আমি পরের প্রশ্ন আসি। সেটা হলো 1949 খ্রিস্টাব্দ থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত চীন ও সোভিয়েত রাশিয়ার মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক ছিল তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, NAFTA সম্পর্কে টিকা লিখুন। পরের প্রশ্ন আসি, আর দু একটা প্রশ্ন দিয়ে আমি 2-4টা প্রশ্ন দিয়ে আমি শেষ করব। পরের প্রশ্ন হলো CTBT ও ভারত এদের যে সম্পর্ক উভয়ের মধ্যে আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। নেক্সট পয়েন্টে যাই, সেটা হলো আপনারা সোভিয়েত ইউনিয়ন নিশ্চয়ই নাম শুনেছেন, এই যা বিশ্বের মধ্যে যে সোভিয়েত ইউনিয়ন তার যে পতন হয়েছিল, এই সোভিয়েত ইউনিয়নের পতনের পিছনে যে সকল কারণ ছিল এবং সে সম্পর্কে বিস্তারিত আপনি আলোচনা করুন, সোভিয়েত ইউনিয়ন পতনের কারণ। ঠিক আছে, চলুন আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি। নেক্সট পয়েন্ট হলো যে বর্ণ বিদ্বেষ নীতি। ঠিক আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা দক্ষিণ আফ্রিকায় এই বর্ণ বিদ্বেষ নীতিটা হয়েছিল, যার জন্য প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল। তাই এই যে বর্ণ বিদ্বেষ নীতি সম্পর্কে, দক্ষিণ আফ্রিকার যে বর্ণ বিদ্বেষ নীতি সম্পর্কে যা জানো বিস্তারিত লিখুন। ঠিক আছে, এই হলো। আর আজকেকার দিনের লাস্ট প্রশ্ন, আর একটা প্রশ্ন দিয়ে আমি দুটো প্রশ্ন দিয়ে শেষ করব। সেটা হলো সম্মিলিত জাতিপুঞ্জের গঠনের যে আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে তা আলোচনা করে যে বিশ্ব শান্তি রক্ষার এর ভূমিকা কতটা ছিল সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। আর আজকেকার লাস্ট প্রশ্ন সেটা হলো ASEAN এর পুরো নাম কি এবং আজকেকার দিনে তা এর গুরুত্ব কতটা তা ব্যাখ্যা করুন। ধন্যবাদ, ভালো থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা মেসেজ করবেন আপনাদের স্পেশাল পেপার কী আছে, সেই পেপারটা আমি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।